হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো গত ক্লাসে আমি কিন্তু 8 অধ্যায় শেষ করছি। এটা আমি অবশ্যই লিখছিলাম 8.1, ওই যে 8.1 না, শুধুমাত্র একটা অধ্যায় আছে 8, ওই অধ্যায়টা শেষ হয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে ওই অধ্যায়টা শেষ হওয়ার পরে আমি কিছু তোমাদেরকে প্রিপারেশনটা তোমাদের ভালো হওয়ার জন্য এক্সট্রা কিছু এমসিকিউ আমি নিয়েছি। দেখো এখানে কিছু এক্সট্রা এমসিকিউ আছে, এইগুলো তোমাদেরকে আজকে আমি সলভ করে দেখাবো যে কিভাবে অ্যান্সার করতে পারবা, সেটা একটু দেখাবো। এবং পাশাপাশি এই এমসিকিউ পাশাপাশি আমি একটা সৃজনশীল প্রশ্ন নিয়েছি, একটা সৃজনশীল প্রশ্ন সলভ করে দেখাবো। তাহলে বুঝতে পারবা যে আসলে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্ন থেকে তোমরা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, মানে অনুশীলনী বাদেও এগুলো এক্সট্রা প্রশ্ন, এগুলো এক্সট্রা প্রশ্ন আমি দেখাচ্ছি। এখন এখান থেকে তোমরা হচ্ছে বুঝতে পারবা যে আসলে কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়। কি বুঝতে পারছো সবাই? এখন খেয়াল করে দেখো, প্রথমে যে প্রশ্নটা আমার নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে দেখো যে এ বি এবং সিডি দুটা সরলরেখা দেওয়া আছে এবং এটা এদের একটা ছেদক। দেখো এটা একটা ছেদক, ছেদকের নামটা অবশ্যই এখানে আমি দিয়ে দিই, যদি দেওয়া নাই আমি দিয়ে দিচ্ছি পি আর কিউ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটা একটু খেয়াল করে দেখো যে এ বি এবং সিডি দুটো সরলরেখা এবং এরা বলছে যে নিচে চিত্রে এ বি সমান্তরাল সিডি, মানে আমি যে দুটো রেখা নিয়েছি এ বি আর সিডি, এরা দুজন হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, আর পি কিউ এদের ছেদক। এখন এটা হলে হলে প্রশ্ন বলতেছে যে এক্স এর মান কত। দেখো একটা এক্স একটা এখানে বলা আছে, এটা কিন্তু একটা কোণ দেয়া আছে, কোণ চিহ্ন, যেখানে এটা এক্স বলে দিছে, বলছে এক্স। এখন এটাই বের করতে বলছে যে এক্স এর মান কত, যেখানে তোমার এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা 80 ডিগ্রি, এখানটা অ্যাঙ্গেল 80 ডিগ্রি দেওয়া আছে, আর তোমাকে বলতেছে এই কোণের মানটা কত। তো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি প্রশ্নটা বুঝতে পারছো? এখানে ক নম্বর দেখো 100 দেওয়া আছে, খ 80, গ 60, ঘ 40। 80 ডিগ্রি হবে না? হ্যাঁ 80 ডিগ্রি হবে, হ্যাঁ। হ্যাঁ, অনেক সুন্দর কথা বলছো, তাও আমি না বললাম নাকি? স্যার ঈশা বলছে। হ্যাঁ স্যার হ্যাঁ, ঈশা। ও ওকে, সমস্যা নাই। আসলে 80 ডিগ্রি হবে, তোমাদেরকে আমি সবার জন্য আমি বলতেছি বিষয়টা। সুন্দর বলছো, 80 ডিগ্রি হবে। কেন হবে 80 ডিগ্রি? কারণটা হচ্ছে খেয়াল করে দেখো, এই কোণটার এই কোণটা একান্তর কোণ। বুঝতে পারছো বিষয়টা? এই কোণটার এই কোণটা একান্তর কোণ। তো আমরা জানি যদি হচ্ছে সমান্তরাল সরলরেখা হয়, যদি এই দুটো সমান্তরাল সরলরেখা হয় এবং এটা যদি ছেদ করে এভাবে ছেদ করে, তাহলে আমরা বলতে পারি যে এখানে যদি দুটো কোণ উৎপন্ন করে, এই দুটো কোণটিকে বলে একান্তর কোণ, এবং এই একান্তর কোণগুলো সমান হয় সমান্তরালের ক্ষেত্রে। তো একান্তর কোণ যদি সমান হয়ে থাকে, তাহলে এখানে যে কোণ উৎপন্ন করবে সে এখানেতে কোণ উৎপন্ন করবে। তার মানে এখানে যদি 80 হয়, এখানেও 80 হবে। তারপর তোমাদেরকে আমি একটু আবার বিষয়টা বুঝাই দিই। একান্তর কোণটা আমি তোমাদেরকে একটু বোঝাবো, খেয়াল করে দেখো। এর আগে অনেকবার বুঝাইছি, তারপরও একটু বুঝাবো। সেটা হচ্ছে দেখো, মনে করো এটা সরলরেখা এভাবে নিলাম, এভাবে দুটো সরলরেখা নিলাম, মনে আছে কি? দুটো সরলরেখা মানে সমান্তরাল। এখন একটা সরলরেখা যদি এভাবে ছেদ করে যায়, ওকে, তো খেয়াল করে দেখো, তোমাকে আমি বলছিলাম তোমাদেরকে যে যেটা একান্তর কোণ সেটা হচ্ছে ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করে। এটা আমাদের যদি ছেদক হয়, খেয়াল করে দেখো, এটা আমাদের যদি ছেদক হয়, ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করে একান্তর কোণ। তো ছেদকের বিপরীত পার্শ্ব বলতে বোঝাচ্ছে আমি যে দেখো এখানে একটা কোণ উৎপন্ন করছে না, এটা হচ্ছে ছেদকের এক পাশ ডান পাশ, আবার দেখো এখানে একটা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে কি বাম পাশ। তো দেখো তো এই দুইটা কোণ ছেদকের দুই পাশে অবস্থান করতেছে না? জি স্যার। হ্যাঁ, এবার একটা কথা আছে এখানে আবার, এখানে অনেকে আবার মনে করতে পারো স্যার এই কোণটাও তো ছেদকের মানে বিপরীত পাশে অবস্থান করতেছে, এই কোণটা, ঠিক না? কথা ক্লিয়ার? দেখো আমি বিষয়টা বোঝো নাকি, এই কোণটাও তো কিন্তু এই যে কোণের বিপরীত পাশে অবস্থান করতেছে, ঠিক না কি? জি স্যার। তাহলে কি এই কোণটা আর এই কোণটা একান্ত কোণ হলো না কেন, বলতে পারবা? কারণ স্যার এই একান্তর কোণটা বিপরীত দিকে হলে ওইটা উপরে অবস্থান করছে, এর নিচে হতে বিষয়টা হবে। হচ্ছে যে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যে সেটা হচ্ছে যে আমাদের, আমি তোমাকে প্রথম একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন শিখতে হবে। একটা কন্ডিশন শিখলে কিন্তু একান্তর কোণ চেনা যাবে না, বা এক অনুরূপ কোণ চেনা যাবে না। কন্ডিশন শিখতে হবে দুইটা। সেটা হচ্ছে প্রথম কন্ডিশনটা হচ্ছে কি,
যে এখানে যে কোণগুলো উৎপন্ন করবে সেটা অবশ্যই ছেদকের বিপরীত পাশে অবস্থান করবে, বিপরীত পাশে। প্রথম কথা। স্যার দেখো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো প্রথমে খেয়াল করো, প্রথম যে কন্ডিশনটা খেয়াল করতে হবে যে আসলে দেখতে হবে যে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে, দেখতে হবে দুইটা কোণ ছেদকের দুই পাশে আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতেছি এই কোণটা এবং এই কোণটা ছেদকের বিপরীত পাশে অবস্থান করতেছে, বিপরীত পাশে অবস্থান করতেছে। আবার এই কোণটাও বিপরীত পাশে অবস্থান করতেছে, বাট এটা কিন্তু একান্তর কোণ না। কেননা তোমাকে বলি সেটা, সেটা হচ্ছে যে যে খেয়াল করে দেখো, এই যে সরলরেখাটা আর এই যে সরলরেখাটা দেখতেছো, এই দুটো সরলরেখার মানে ভিতরের দিকে কোণ দুটো উৎপন্ন করছে। তাছাড়া খেয়াল করে দেখো, এই কোণটা উৎপন্ন করছে দেখো সরলরেখার উপরের দিকে, আর এই কোণটা উৎপন্ন করছে দেখো সরলরেখার নিচের দিকে। তো মানে এই একান্তর হওয়ার শর্ত হচ্ছে আরেকটা, যে কোণ দুটি সরলরেখার বিপরীত দিকে তো অবস্থান করবেই, মানে ছেদকের বিপরীত দিকে অবস্থান করবেই, সাথে সাথে এই যে দুটো সরলরেখা আছে তারও বিপরীত দিকে অবস্থান করবে। অর্থাৎ একটা যদি উপরে কোণ উৎপন্ন করে আর একটা করবে হচ্ছে নিচের দিকে। বুঝতেছো বিষয়টা? জি স্যার। মোট কন্ডিশন হচ্ছে দুইটা, মোট কন্ডিশন দুইটা। একটা হচ্ছে প্রথমে দেখবো যে যে দুইটা কোণ উৎপন্ন করছে এটা ছেদকের দুই পাশে আছে কিনা, বিপরীত পাশে আছে কিনা। তা দেখতেছি হ্যাঁ, এই যে কোণ উৎপন্ন করলো এই কোণটা হচ্ছে ডান পাশে ছেদকের, আর এখানে যে কোণ উৎপন্ন করছে এটা বাম পাশে। এক নম্বর কন্ডিশন গেল। দুই নম্বর কন্ডিশন দেখবো, এই যে দুইটা কোণ উৎপন্ন করছে এই দুইটা কোণ এই যে সরলরেখার কোথায় উৎপন্ন করছে। তো দেখো, এই কোণটা উৎপন্ন করছে এই সরলরেখার উপরের দিকে, আর এই কোণটা উৎপন্ন করছে সরলরেখার নিচের দিকে, নিচের দিকে। তার মানে দেখো একই রকম কি হয়েছে, একটা উৎপন্ন করছে সরলরেখার উপরে, একটা উৎপন্ন করছে সরলরেখার নিচে। তার মানে এখানেও বিপরীত, এখানেও বিপরীত। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কি, এরা দুজন, এরা এটা এবং এটা হচ্ছে পরস্পরের একান্তর কোণ এবং এরা দুজন সমান। আর যদি সমান হয়ে থাকে তাহলে এখানে যে কোণ উৎপন্ন করবে আবার এখানেও সে কোণ উৎপন্ন করবে। তার মানে আমাদের অ্যান্সার হবে কি এখানকার 80 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? সবাই বলো তো, কথা কোনো জায়গায় বুঝতে না পারলে প্রশ্ন করবে, স্যার এই জায়গাটা বুঝতে পারতেছি না। জি স্যার। হ্যাঁ, জি কয়েকজন আর কয়েকজন ছাড়া তো সবাই চুপ থাকো। আমি তো দেখি যে শুধু তাহমিনা, আমিনা, তারপরে হচ্ছে যে আফসানা, এরাই শুধু বারবার বলে যে জি স্যার জি স্যার, কিন্তু অন্যরা তো কিছু কি কথা। আমিও বলি। আর তুমি কানিস সোগরা না, এটা তুমি বলতেছো, কিন্তু আরো তো অনেকে আছে এখানে, তো জি স্যার। অনেকজন আছে, কিন্তু কেউ তো এরকম বলে না যে স্যার বুঝতে পারছি কিনা। তোমরা কি সবাই বুঝতে পারছো বিষয়টা? জি ওকে, স্যার। হ্যাঁ ওকে। জি তাহলে স্যার। জি তাহলে তো স্যার। তাহলে যে কোনো জটিল ধরনের দিলেও তো তোমরা বের করতে পারবে আসলে। ওখান থেকে খুঁজে বের করবা কোনটা একান্তর কোণ, কোনটা অনুরূপ কোণ, এগুলো তো বের করার কথা। তাহলে এই কোণটার নাম হচ্ছে 80 ডিগ্রি আমরা বের করলাম। এখন খেয়াল করো 2 নম্বর একটা প্রশ্ন দেখো। 2 নম্বর তোমরা প্রশ্নগুলো তুলে নিতে পারো, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে তোমাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে। আমি যখন দেখাই বা বোঝাই তখন প্রশ্নটা তুলে নিবা। এটা এটা তো তোমার বই নেই, আমি তো অন্য জায়গা থেকে আমি তুলে দিয়েছি, সেক্ষেত্রে বই নেই। স্যার কলমটা সরান তাহলে স্ক্রিনশট নিব। স্ক্রিনশট আসলে ওইভাবে তো নিতে পারবো না, অর্ধেক অর্ধেক করে নিই আমি, ঠিক আছে সমস্যা নাই। দেখো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখো এখানে একই রকম ভাবে WX আর YZ দুটো সরলরেখা। ওকে, এখন দেখো PQ এদের ছেদক, দেখছো PQ এদের ছেদক। তো এখন বলতেছে কি যে এখানে এরা দুজন সমান্তরাল, নিচে বলে দিছে যে চিত্রে WX এবং হচ্ছে YZ এটা সমান্তরাল। জানোই তো যে এই চিহ্ন মানে কি চিহ্ন, সমান্তরাল চিহ্ন না। তার মানে এখানকার যে দুটা সরলরেখা দিয়ে আছে এরা সমান্তরাল, এবং বলতেছে PQ এদের ছেদক বলে দিছে। তবে তবে প্রশ্ন বলতেছে যে এ কোণ প্লাস বি কোণ এর মান নিচের কোনটি, এ কোণ প্লাস বি কোণের মান নিচের কোনটি। তখন ছিল একটা জিনিসের কথা বলছিল যে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণের মানটা কত। আর এখন বলতেছে কি দেখো, এ কোণ প্লাস বি কোণের মান কত, যোগ করে যেটা হবে সেটা মান বের করতে হবে। এখানে আবার কিন্তু দেখো বলা আছে, এখানে কোণ উল্লেখ নাই, দেখছো কোথাও কোনো কোণ নাই, শুধু বলে দিচ্ছে যে এ কোণ প্লাস বি কোণের মান কত। কথা কি বুঝতে পারতেছো? এখন খেয়াল করে দেখো একটু, যে আমাদের এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে 180 ডিগ্রি হবে না? 180 ডিগ্রি হবে। হ্যাঁ, 180 ডিগ্রি হবে ঠিক। তারপর আমি তোমাদেরকে বিষয়টা বোঝাচ্ছি, বিষয়টা 180 ডিগ্রি হবে।
সেটা হচ্ছে খেয়াল করে দেখো, এখানে যে কোণ উৎপন্ন করছে এ কোণটা, যদি ডব্লিউ এক্স এবং ওয়াই জেড পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমি খেয়াল করে দেখো এখানে একটা কোণ আর এখানে একটা কোণ উৎপন্ন করছে, দেখছো? তো বলো তো দেখি এই কোণটার এই কোণটা হচ্ছে কি কোণ হবে? স্যার অনুরূপ কোণ। হ্যাঁ, এই দুটো কোণ হচ্ছে অনুরূপ। অনুরূপ। হ্যাঁ, এটা অনুরূপ কোণ। কেন অনুরূপ কোণ? আমি তোমাদেরকে বলছি, অনুরূপ কোণ হতে হলে অবশ্যই কি হওয়া লাগবে? ছেদকের একই পাশে হওয়া লাগবে। প্রথম কথা খেয়াল করো, প্রথম কথা হচ্ছে ছেদকের একই পাশে অবস্থান হওয়া লাগবে, প্রথম কথা। দ্বিতীয় কথা দেখো তো দুইটা কোণ, এই কোণটা আমি এটা চিহ্নিত করি, এই কোণটার এই কোণটা ছেদকের একই পাশে অবস্থান করতেছে না? তোমরা বুঝো তো আবার যে ছেদকের একই পাশে আর বিপরীত পাশে কথাটা? জি স্যার। হ্যাঁ, দেখো এখানে যে দুইটা কোণ উৎপন্ন করছে সেই দুইটা কোণ দেখো, মানে আমি এ আর এবং এখানকার স্টার চিহ্ন দিলাম, এই দুইটা কোণ দেখো ছেদকের একই পাশে অবস্থান করতেছে, অর্থাৎ বাম পাশে অবস্থান করতেছে। 2 নম্বর কন্ডিশন দেখো, আর একটা কন্ডিশন, সেটা দেখো এই দুইটা কোণই এ একটা সরলরেখা এবং এ একটা সরলরেখা, দুইটা সরলরেখার উপরের দিকে অবস্থান করতেছে, ঠিক না? দেখো এই কোণটা সরলরেখার উপরে অবস্থান করতেছে না? আবার এই কোণটা সেও কিন্তু সরলরেখার উপরে অবস্থান করতেছে। তার মানে এই দুইটা কোণ হচ্ছে কি অনুরূপ কোণ। এখন খেয়াল করে দেখো, আমি কিন্তু এই কোণটাকে অনুরূপ কোণ বলতে পারতেছি না। এই যে এটা খেয়াল করো, এটা কিন্তু অনুরূপ কোণ না। তুমি যদি একটা কন্ডিশন শেখো যে হচ্ছে যে সরলরেখার সরি ছেদকের একই পাশে অবস্থান করবে, তাহলে বিষয়টা কিন্তু ভুল হবে। তুমি যদি শেখো ছেদকের একই পাশে অবস্থান করবে অনুরূপ কোণগুলো, তাহলে কিন্তু ভুল হবে। দেখো এই কোণটাও কিন্তু এই যে কোণটা আমি আঁকলাম, এটাও কিন্তু এই কোণটা এবং এই কোণটা দুইটাই কিন্তু ছেদকের একই পাশে অবস্থান করতেছে। কথা কি বুঝতেছো? ছেদকের একই পাশে অবস্থান করতেছে, কিন্তু এই কোণ আর এই কোণটা কিন্তু একান্তর কোণ, অনুরূপ কোণ না। এই কোণ এবং এটা অনুরূপ কোণ না। অনুরূপ কোণ হতে হলে তোমাকে বললাম একান্তর কোণের মতোই অনুরূপ কোণের মতো হতে হবে, যে এখানে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটা অবশ্যই যদি এখানে যদি হচ্ছে সরলরেখার উপরে অবস্থান করে, এইটাও সরলরেখার উপরে অবস্থান করবে। তো এই কোণটা দেখো তো সরলরেখার উপরে অবস্থান করতেছে না? এখানে যে এই কোণটা আছে, জি স্যার। আর এই কোণটা সরলরেখার উপরে অবস্থান করতেছে, তার মানে এই দুইটা কোণ পরস্পর অনুরূপ কোণ। কিন্তু দেখো এখানে যে কোণটা আছে এই কোণটা কিন্তু সরলরেখার নিচে অবস্থান করতেছে। তুমি কি ক্লিয়ার হয়ে বিষয়টা বুঝতে পারতেছো? এই কোণটা কিন্তু সরলরেখার নিচে অবস্থান করতেছে। তার মানে যদিও এই কোণটা ছেদকের একই পাশে অবস্থান করতেছে এই কোণটা, তবুও এই কোণ এবং এই কোণ হচ্ছে অনুরূপ কোণ না। অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা এবং এই কোণটা। কারণ আমরা দুইটা কন্ডিশন দেখব। প্রথম কন্ডিশন দেখব যে এরা হচ্ছে ছেদকের একই পাশে অবস্থান করতেছে। দ্বিতীয় কন্ডিশন দেখব যে দুইটা কোণ সরলরেখার মানে একই দিকে, দিক বলতে বোঝাচ্ছি আমি যে যেমন এই কোণটা উপরের দিকে আছে, তাহলে এই কোণটা উপরের দিকে আছে। এই দুটো শর্ত স্যাটিসফাই করছে কিনা, তাহলে আমাদের বলবো এরা অনুরূপ কোণ। তার মানে আমরা বলতে পারি এই কোণটা এবং এই কোণটা অনুরূপ কোণ। কথা কি বুঝতে পারছো? জি। তো আমরা জানি না যে অনুরূপ কোণ হলে, তাহলে যদি এরা সমান্তরাল হয় রেখা দুটা, তাহলে অনুরূপ কোণ সমান, অনুরূপ যে কোণগুলো আছে এগুলো সমান হবে। তাহলে এই কোণটা এই কোণটা সমান হবে না বলো? এখানে যে কোণ উৎপন্ন করবে এখানে সেই কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এখানে যেহেতু এ কোণ উৎপন্ন করছে এখানেও এ কোণই উৎপন্ন করবে। কথা কি বুঝতে পারছো? তাহলে কিন্তু এখন এ কোণ ওখানে থাকলো না, এখন চলে আসলো এখন এ কোণ এখানে। এখন দেখো বলতেছে এ কোণ প্লাস বি কোণ এর মান কত, এ কোণ প্লাস বি কোণের মান কত। এখন বিষয়টা খেয়াল করে দেখো, এই যদি যোগ করি তাহলে কোনটুকু পাবো আমাকে বলতে পারবা? এখানে এইটুকু আমি তোমাকে যদি, 180। হ্যাঁ আমি 180 ডিগ্রি বোঝাবো বিষয়টা। খেয়াল করে দেখো এ কোণ মানে তো এইটুকু নাকি, এইটুকু, আর বি কোণ মানে এইটুকু। এখন কিন্তু ওইটা না, এখন চলে আসলাম আমি এখানে, কারণ ওইটা সমান এটা। এখন দেখো এইটা আর এটা যদি যোগ করি তাহলে আমি পুরোটা পাবো না বলো? আমি যদি এই নীল কালি দিয়ে দেখাই আমি, তাহলে এই পুরোটুকু পাবো না? যদি এই কোণটুকু আর এই কোণটুকু যোগ করি তাহলে আমি পুরো এই কোণ পাবো না? জি স্যার। আর পুরো যদি এই কোণ পেয়ে যায়, এই কোণ পেয়ে যায়, তাহলে এই কোণের মান কত? সরল কোণ না এটা? এই সরল কোণের মান কত? 180 ডিগ্রি না? সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমরা বলবো তার অ্যান্সার হবে কি, এই যে গ মানে 180।
তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমার বিশ্বাস বোঝার কথা, এমন কঠিন কিছু না। জাস্ট আমরা ওই বিষয়গুলো ক্লিয়ার হতে পারলে, অনুরূপ কোণ, একান্তর কোণ, এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারলেই এগুলো হবে। এখন আরেকটা প্রশ্ন আছে, দেখো আমি 3 নম্বর একটা প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন বলতেছে যে এ বি এবং সিডি, এ বি এবং সিডি সমান্তরাল। দেখো প্রশ্ন বলে দিছে এ বি সিডি সমান্তরাল, আর পি কিউ এদের ছেদক। এখানে বলিনি, অবশ্যই আমি বলে দিচ্ছি পি কিউ একটা ছেদক। তো এখন বলতেছে এখানে এক্স কোণ প্লাস ওয়াই কোণ এর মান কত। দেখো খেয়াল করে, এক্স কোণ প্লাস ওয়াই কোণের মান কত। তো এখানে একটা থিওরি আছে, থিওরি হচ্ছে যেমন যে তোমার এই যে দুইটা কোণ উৎপন্ন করছে, দেখো তো এগুলো অন্তস্থ কোণ না? এই যে এক্স কোণটা আর ওয়াই কোণটা যে উৎপন্ন করলো, এই দুইটা অন্তস্থ কোণ না? জি স্যার। জি স্যার। তোমাদেরকে আমি বলছিলাম কি, অবশ্যই বলছিলাম যে যদি হচ্ছে অনেকগুলো কোণ উৎপন্ন করে, মানে মোট 8টা কোণ উৎপন্ন করে এখানে, এইভাবে দেখা দিয়েছিলাম 1 2 3 4 এরকম করে প্রথম দিকে দেখাইছিলাম। মোট এখানে 8টা কোণ উৎপন্ন করে, তার ভিতরে 4টা করে আছে বহিস্থ কোণ আর 4টা আছে অন্তস্থ কোণ। তো এখন বিষয়টা হচ্ছে যে অন্তস্থ কোণ আমি কোনগুলো বলছিলাম অন্তস্থ কোণ হচ্ছে সেইগুলো যারা হচ্ছে এই যে দুটো সরলরেখা দেখতেছো এদের মাঝখানে কোণ উৎপন্ন করে, মানে এর মাঝে কোণ উৎপন্ন করে। মাঝখানে বলতে বোঝাচ্ছে, একটু ভুল বললাম, মাঝে উৎপন্ন করে কোণ। যেমন খেয়াল করে দেখো, এখানে যে দুটো কোণ উৎপন্ন করছে, এই দুটো সরলরেখার কিন্তু মাঝে, দেখো এখানে যে কোণ উৎপন্ন করলো সরলরেখার মাঝে না, আবার এখানে যে কোণ উৎপন্ন করলো এটা, এটা কিন্তু সরলরেখার মাঝে, এই দুটো সরলরেখার মাঝে, এদেরকে বলে অন্তস্থ কোণ। আর যদি আমি মনে করো যে এখানে একটা কোণ উৎপন্ন করলো, এটা কিন্তু বহিস্থ কোণ হবে, কারণ এই কোণটা সরলরেখার, এই যে সরলরেখাটা দেখতেছো তার বাইরে উৎপন্ন করছে, সরলরেখার ভিতরে না, সরলরেখার ভিতরে না। তার মানে এই কোণটাকে আমরা বলি কি বহিস্থ কোণ। তোমাদেরকে আমি দেখাইছি এর আগে, যখন বেসিক শিখেছিলাম বলছিলাম যে সরলরেখার বাইরে যে কোণগুলো উৎপন্ন করবে সেগুলোকে বলবো কি বহিস্থ কোণ, আর সরলরেখা দুটোর ভিতরে যে কোণগুলো উৎপন্ন করবে সেগুলো করব অন্তস্থ কোণ। তার মানে এই কোণটা এবং এই কোণটা তো সরলরেখার ভিতরে উৎপন্ন করছে, মাঝে উৎপন্ন করতেছে, তার মানে সে বলবো কি এই দুটা কোণ আছে পরস্পর কি কোণ, অন্তস্থ কোণ। এখন বিষয়টা হচ্ছে যদি ছেদকের একটা থিওরি আছে, তোমাদেরকে আমি এটা প্রমাণ করে দিয়েছিলাম, একটা ছেদকের একই পার্শ্বে দুটো অন্তস্থ কোণ উৎপন্ন হয়, সে দুটো অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা একটা থিওরি। কথা কি বুঝতে পারছো কিনা বলো? আমি কথাটা আবার বলি, মনোযোগ দাও, অনেক সুন্দর মনোযোগ দিবা। সেটা হচ্ছে বলতেছি কি, যদি একটা ছেদক, এটা তো ছেদক না, তোমরা নোট করে নিতে পারো আমার কথাটা, আমি না লিখলেও তোমরা কথাগুলো নোট করে নিবা, তাহলে পরবর্তীতে এগুলো খুব কাজে লাগবে। বুঝতে পারছো বিষয়টা? এবং পরে এগুলো দেখবা, এই জ্যামিতি কিন্তু লিঙ্ক ধরে ধরে পড়তে হয়। মানে আমাদের বিষয় লিঙ্ক ধরে ধরে পড়া মানে আসলে আমাদেরকে, তুমি যেমন এখানে যেগুলো শিখলা, এই বিষয়গুলো যে শিখতেছো, পরবর্তী যখন নবম অধ্যায়ে আমি যাব তখন দেখবা যে এই কাজগুলো কিন্তু ওখানে করা লাগতেছে, এই কাজগুলো ওখানে করা লাগতেছে। তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা হ্যাঁ কিছু বলবা, বলো। কেউ কিছু বলতে চাইলা? না স্যার। ওকে, খেয়াল করে দেখো যে আমরা কিন্তু যখন প্রথম অধ্যায় শিখছিলাম প্যাটার্ন অধ্যায়, পরবর্তী অধ্যায় শিখলাম হচ্ছে মানে মুনাফার অঙ্ক। দেখো প্যাটার্নের সাথে কিন্তু মুনাফার কোনো সম্পর্ক নাই, আছে কি বলো? মুনাফা একটা বিষয়, প্যাটার্ন আর একটা বিষয়। তো প্রথম অধ্যায়ের সাথে দ্বিতীয় অধ্যায়ের কোনো সম্পর্ক নাই। তো জ্যামিতি এমন একটা বিষয় যে তোমার প্রথম যে আমি এটা শেখাচ্ছি, এটার সাথে তুমি যদি উপরে যত ক্লাসে উঠবা, ক্লাস 9 উঠো, 10 উঠো, 8 উঠো, যেখানে যাও না কেন, সবসময় জন্য এই লজিক গুলো কিন্তু কাজে লাগবে। আর পরবর্তী যে অধ্যায়ে যাবো আমি, অর্থাৎ অষ্টম অধ্যায় শেষ হয়ে গেল, যখন নবম অধ্যায় ধরবো তখন দেখবা যে আমি এইগুলো যেগুলো শেখালাম সেগুলো কিন্তু কাজে লাগবে। যার কারণে এটা লিঙ্ক ধরে ধরে পড়তে হয়, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে? এখন আমি তোমাকে যে কথাটা বললাম এখানে, যে কথাটা হচ্ছে এমন, যদি দুইটা সরলরেখা এভাবে থাকে, একটা ছেদক দ্বারা ছেদ হয়, এটা ছেদক হয়, তাহলে তো অন্তস্থ কোণ উৎপন্ন হয়েছে। তো ছেদকের একই পাশে, দেখো ছেদকের একই পাশে যে দুটো অন্তস্থ কোণ উৎপন্ন হলো, এই অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? এই অন্তস্থ কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি। তার মানে এই কোণ আর এই কোণ মিলে হবে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে অ্যান্সারটা হবে আমাদের এটা।
বুঝতে পারছো কি না? স্যার পেয়েছি। আমরা তাহলে প্রশ্নটা আমরা কিভাবে পড়বো? বলবো বিষয়টা হচ্ছে ছেদকের একই পাশে অন্তস্থ কোণের সমষ্টি। অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, বা অনেক সময় তোমাকে বলতে পারে সম্পূরক, মানে এই কথাটা বলতে পারে যে সম্পূরক। সম্পূরক কথাটা বুঝো? সম্পূরক কোণ কি বলতে পারবা একজন? সমান। না না না, সম্পূরক কোণ মানে সমান না। সম্পূরক কোণ মানে যদি দুইটা কোণের সমষ্টি, আবার বুঝো, দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন এদেরকে বলা হয় সম্পূরক কোণ। খেয়াল করে দেখো, এই কোণটা এবং এই কোণটা মিলে কত হচ্ছে? 180 হচ্ছে না? তাহলে এরা দুজন পরস্পরের সম্পূরক কোণ। আমার কথা কি বুঝতে পারতেছো না? জি স্যার। এটা মিলে কত হচ্ছে? 180 বললাম না? তাহলে এই দুটো যোগ করে তো 180 হয়েছে। তাহলে আমরা বলতেছি যদি দুইটা কোণের সমষ্টি বা যোগফল 180 হয় তখন এই দুইটা কোণটাকে পরস্পরের সম্পূরক কোণ বলি। এগুলো তো তোমার ক্লাস 3-4 শিখে আসছো, 4 শিখে আসছো, পূরক কোণ কি, সম্পূরক কোণ কি, এটা সংজ্ঞা শিখে আসছো, 6 শিখে আসছো যে এটা সম্পূরক কোণ কাকে বলে। সম্পূরক কোণ মানে যদি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে দুইটা কোণকে একে অপরটির সম্পূরক কোণ বলে। তো যেহেতু এই কোণ এবং এই কোণ মিলে 180 ডিগ্রি হয়েছে যোগ করে, তার মানে এটা সম্পূরক কোণ, এরা পরস্পরের সম্পূরক কোণ। ওকে, তা আমরা কিন্তু একটা থিওরি অনেকগুলো কথা শিখলাম এখানে। আমি লাস্ট আমি আবার একটু বলে দিই যে এখানে 180 ডিগ্রি কেন হলো। কারণ আমরা জানি যে ছেদকের একই পাশে দুটা অন্তস্থ কোণ উৎপন্ন হয়, দুটো অন্তস্থ কোণ উৎপন্ন হয়, সেই অন্তস্থ কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি। ঠিক আছে, অন্তস্থ কোণ সমষ্টি আছে 180 ডিগ্রি। তুমি আরেকটা খেয়াল করে দেখতে পারো, তোমরা একটু প্রমাণ যদি আসো, খেয়াল করে দেখো তো এই কোণটা, আমি যদি এখানে অনেক ঘিজিবিজি হয়ে গেছে, আমি এখানে আসি, বলো তো এই কোণটার এই কোণটা কি কোণ? আমি যদিও আমি এখানে ওয়াই কোণ দিলাম, এখানে ওয়াই নম্বর দিলাম, আর এখানে ই দিলাম, দেখো তো বুঝো নাকি এটা? স্যার এটা আমি কি এটা বহিস্থ কোণ? না, বহিস্থ কোণ হোক, এটা স্যার কি অনুরূপ? অনুরূপ কোণ। হ্যাঁ হ্যাঁ, আমি অনুরূপ সেটা কোণ। বলছিলাম, অনুরূপ কোণ। ওকে, এটা হচ্ছে অনুরূপ কোণ। তার মানে এখানে যে কোণ উৎপন্ন করছে এখানেও সেই কোণই উৎপন্ন করছে। তাহলে ওয়াইটাকে আমরা এখানে নিয়ে যেতে পারি না? এখানে যে ছিল ওয়াই সেটাকে আমি এখানে নিয়ে যেতে পারি না? কারণ এই কোণও যা এই কোণও তাই, যেহেতু অনুরূপ কোণ। এখন দেখো এটা ছিল এক্স কোণ আর এটা হচ্ছে ওয়াই কোণ, এদের যোগ করলে পুরো এই কোণটা হবে না? বলো, এই পুরো এই কোণটা হবে না? আর এই কোণ মানে কি? সরল কোণ, আর সরল কোণের মান কত? 180 ডিগ্রি। সেজন্য এখানে 180 ডিগ্রি লিখছি। কি বুঝলা বলো? বুঝতে পারছো কি? তোমরা জি কথা বলো। স্যার। খুব সোজা বিষয়, কঠিন না কিন্তু, একদম সোজা। আমি ওই ওই কথাটা বললাম যে আসলে ছেদকের একই পাশে অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার তোমাকে প্রমাণও করতেছি যে হ্যাঁ, তাই 180 ডিগ্রি হয়। কারণ এই কোণটার এইখানকার যে একটা কোণ আছে, যদি আমি আবার লিখে ফেললাম, মানে এই কোণটার এখানে যে কোণ উৎপন্ন করে এই যেটা কিন্তু অনুরূপ কোণ। তো অনুরূপ কোণ যদি হয়ে থাকে তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। তো আমি এখানে ওয়াই দিয়ে দিলাম, ওয়াই দিয়ে দিলাম। এখন যোগ করতে বলছে এক্স কোণ আর ওয়াই কোণ যোগ, তাহলে এক্স কোণ আছে এইটা আর ওয়াই কোণ হচ্ছে কি এটা, যোগ করলে কোনটা হবে? পুরোটা হবে। অর্থাৎ আমি যদি নীল কালি দিয়ে দেখাই তাহলে কি আমাদের এই পুরো কোণটা হবে, এই পুরো কোণটা, এই পুরো কোণটা হবে। আর পুরো কোণ মানে তো সরল কোণ, আর সরল কোণ মানে তো 180 ডিগ্রি, সেই হিসাবে 180 ডিগ্রি বলতে পারবা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে পরীক্ষায়। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমাদেরকে সলভ করতে হবে, এসে কঠিনও আসতে পারে। ঠিক আছে, তো চেষ্টা করবো এভাবে সলভ করার। এখন খেয়াল করে দেখো, আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়েছি, যদিও শেষ হবে না কারণ এখানে দেখতেছি সময় নেই, সময় আর 10-12 মিনিট আছে। দেখো একটা সৃজনশীল প্রশ্ন নিয়েছি। সৃজনশীল প্রশ্নটা দেখো, পিকিউ একটা সরলরেখা, আর এস একটা সরলরেখা, এবং এবি এদের ছেদক। দেখো এবি এদের ছেদক। এখন কথা হচ্ছে যে খেয়াল করে দেখুন, 4টা কোণের চিহ্ন দিয়ে দিছে। এখানে একটা কোণ দিয়েছে, এখানে একটা কোণ, একটা কোণ, একটা কোণ, মোট 4টা কোণ দেওয়া হয়েছে, চিহ্ন দিয়ে দিছে। এখন বলতেছে নিচে চিত্রে পি কিউ আর আর এস সমান্তরাল,
এবং এ বি ছেদক, তাই দেখাতে যাচ্ছে পি কিউ আর আর এস এর সমান্তরাল আর হচ্ছে এ বি এদের ছেদক। এখন ক নম্বর প্রশ্নটা বলতেছে যে এ ই কিউব, এ ই কিউব মানে কোনটা দেখো, এ ই কিউব মানে এই কোনটা, কথা ক্লিয়ার? আমি যদি স্টার চিহ্ন দিই এটা, ঠিক না? এ ই কিউব আমাদের নিয়মটা কি? আমাদের নিয়মটা হচ্ছে যেটা কোনটা মানে মাঝখানে থাকবে, মানে যেটা ই বলবো, মানে যেটা মাঝখানে থাকবে সেটা আমাদের কোণ ধরতে হয়। তাহলে কোণ ই তো মাঝখানে, তার মানে এ ই ই কোণ মানে এই কোণটা আমাদের। এবং পিই এ, পিই এ কোনটা, পিই এ মানে হচ্ছে এই কোণটা, ঠিক না? এটাকে একটা স্টার চিহ্ন দিলাম। এর অনুরূপ কোণগুলো কি কি তোমাকে বের করতে হবে। মানে প্রশ্ন বলতেছে ক নম্বরে এই কোণটা এবং এই কোণটার অনুরূপ কোণগুলো কি কি তোমাকে বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন বলো তো একজন, এই কোণটার, আমরা ওই কোণটা পরে আসতেছি, এই কোণটার অনুরূপ কোণ কোনটা, অর্থাৎ এ ই কিউ এর অনুরূপ কোণ কোনটা? EFS। ইএফএস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ইএফএস। দেখো এই কোণটার অনুরূপ কোণ আসলে আমাদের এই যে এটা, আমি এখানে তীর চিহ্ন দিই, মানে এটা তারকা দিয়ে চিহ্ন দিলাম, ইএফএস। এটা হচ্ছে এই কোণটার অনুরূপ কোণ। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? তাহলে আমরা যদি এখন লিখি, তাহলে আমরা এখন লিখতে পারি ক নম্বরটাই। ক নম্বর এখানে আমরা লিখি যে, সুতরাং হচ্ছে ক নম্বরের অ্যান্সার যদি করি তাহলে দেখো কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো এখানে যে এ ই এ এর অনুরূপ কোণ, এ ই কিউ এর অনুরূপ কোণ, এর অনুরূপ কোণ কোনটা দেখো, এ এই যেটা মানে ইএফএস, ইএফএস কোণ। দেখো বুঝতে পারছো কিনা? কারো প্রশ্ন থাকলে বলতে পারে কেন অনুরূপ কোণ হলো, ওইটার কোণ কেন এটা হলো, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। একই কাহিনী, যে অনুরূপ কোণ হতে হলে অবশ্যই ছেদকের একই পাশে অবস্থান করতে হবে, ছেদকের একই পাশে অবস্থান করতে হবে। আর একটা কথা যে সেটা এই কোণটা যেভাবে উৎপন্ন হয়েছে এই কোণটা সেভাবে উৎপন্ন হতে হবে। অর্থাৎ এই কোণটা উৎপন্ন হয়েছে দেখো সরলরেখার উপরের দিকে, এই যে সরলরেখা তার উপরে উৎপন্ন হয়েছে, তাহলে এই কোণটাও দেখো সরলরেখার উপরে অবস্থান করছে, অর্থাৎ এই কোণটা যেভাবে উৎপন্ন হবে এই কোণটা সেভাবেই উৎপন্ন হতে হবে। কথা কি ক্লিয়ার? দুইটা কন্ডিশন, ছেদকের একই পাশে হবে। 2 নম্বর কন্ডিশন যে এই কোণটা যেভাবে উৎপন্ন হবে এই কোণটা সেভাবে উৎপন্ন হবে। যেমন এই কোণটা উৎপন্ন হচ্ছে সরলরেখার উপরের দিকে, এই কোণটা দেখো সরলরেখার উপরের দিকে হয়েছে, তার মানে এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এটা। এটা কিন্তু হলো না, এই যেটা কিন্তু হচ্ছে না, কারণ এই কোণটা কিন্তু সরলরেখার নিচের দিকে অবস্থান করতেছে। ঠিক আছে, কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন খেয়াল করে দেখো, এখন এই কোণটার অনুরূপ কোণ কোনটা? প্রশ্ন দুটো বলছিল না, এ ই কিউব আর FE। আর এস ই, আর এস ই হবে কেমন করে? ও আর এস ই, না না এস হবে কেমন করে? আর এস তো এখানে চলে আসলো। স্যার RF। ও এফ এফ, বুঝতে পারছি, আর এফ ই অর্থাৎ এই কোণটা, এই কোণটা। কেন এই কোণটা? কারণটা দেখো, এই কোণটা আর এই কোণটাকে বলছে অনুরূপ কোণ, কারণটা হচ্ছে এই দুইটা কোণ ছেদকের একই পাশে অবস্থান করতেছে প্রথমত। দ্বিতীয়ত এই কোণটা সরলরেখার উপরে উৎপন্ন হয়েছে, তেমনি ভাবে এই কোণটাও সরলরেখার উপরে অবস্থান করতেছে, মানে উপরে উৎপন্ন হয়েছে, তার মানে এই দুইটা কোণ পরস্পর কি কোণ? অনুরূপ কোণ। তাহলে আমরা এখন এখানে বলতে পারি, তাহলে পিই এ কোণ, দেখো পিই এ কোণ এর অনুরূপ কোণ হচ্ছে, আমরা দেখলাম আর এফ ই, আর এফ ই। দেখো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু বিষয়টা বোঝো নাকি এই পর্যন্ত তোমরা? যদিও চিত্র দেখাতে গেলে এটা দেখানো হচ্ছে না, তোমরা কি ক্লিয়ার হইছো? কোনো প্রশ্ন থাকলে বলো আমাকে। কোনো প্রশ্ন নাই তোমাদের? না স্যার। ওকে, তাহলে এখন দেখো খেয়াল করে আমাদের কিন্তু ক নম্বরটা হয়ে গেল। এখন খ নম্বরটা আমি অন্য একটা পেজে করতেছি, কারণ তোমাদের চিত্রটা দেখানো লাগবে,
আমি এই জন্য খ নম্বরটা অনুযায়ী করতেছি। খ নম্বর বলতেছে দেখো, দেখাও যে পিইএফ কোণ ইকুয়াল টু একান্তর ইএফএস। কি বলতেছে দেখো, আমরা যদি অন্যটা কালি যদি দেখাই, পিইএফ কোণ কোথায় একটু খেয়াল করে দেখো, পিইএফ মানে এখানে দেখো, আমি একটু নীল কালি দিয়ে দেখালাম, অর্থাৎ এখানে যেটা কোণ উৎপন্ন করছে পিইএফ, এই কোণটা সমান দেখাতে হবে একান্তর ইএফএস। করতে কোথায়, ইএফএস অর্থাৎ এখানে। দেখো বুঝো নাকি, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা পরস্পরকে আমরা দেখাতে হবে কি একান্তর কোণ, এরা দুজন সমান। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি হ্যাঁ। স্যার। তাহলে জি, আমি স্যার। এখানে অনেক ঘিজিবিজি হয়েছে, বা আমি যেহেতু অঙ্কটা খ নম্বরটা করব, যার কারণে আমি এই প্রশ্নটা আবার আমি তুললাম, মানে চিত্রটা আঁকালাম। দেখো চিত্রটা কি আছে, চিত্রটা আছে এমন, খ নম্বরটা আমরা অ্যান্সার করছি। যেহেতু আমাদের প্রমাণ করতে হলে চিত্র অবশ্যই লাগবে, তো চিত্র প্রথমে এভাবে আঁকালাম। দেখো চিত্রটা কেমন ছিল, এখানে ছিল পি কিউ, এটা ছিল আর এস, আর এরকম একটা ছেদক ছিল, এরকম একটা ছেদক ছিল, ছেদকটা আছে এ, আর বি একটা ছেদক। কথা কি বুঝতে পারতেছো? চিত্রটা দেখো খেয়াল জি, করে। স্যার। হ্যাঁ, আর এখানে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটার নাম দিলাম, মানে এখানে একটা পয়েন্ট দিলাম, সেটা হচ্ছে ই পয়েন্ট দেওয়া ছিল, আমি এখানে ই দিলাম, ওই পাশে ছিল তো আমি এখানে ই দিলাম, আর এখানে একটা এফ দিলাম, সমস্যা না, যেখানে দিলে হবে। আর তোমাকে প্রমাণ করতে হবে, দেখো পিইএফ কোণ, দেখো এই যে পিইএফ কোণ মানে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। তা আমি একটু লিখে রাখি এখানে। তাহলে কি প্রমাণ করতে হবে, কি দেখো প্রমাণ করতে হবে যে পিইএফ কোণ ইকুয়াল টু একান্তর ইএফএস কোণ। দেখো তো বুঝো নাকি, এটা প্রমাণ করতে হবে। তো তোমাদেরকে আমি বলছিলাম যে আসলে যদি, যেহেতু এটা একটা উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে তোমার বিশেষ নির্বাচন লাগে না, বলো? বিশেষ নির্বাচন লাগে, তারপর হচ্ছে প্রমাণ লাগে, অঙ্কনও লাগে। এখানে অঙ্কনটা আমার যেহেতু করাই আছে, অঙ্কন লাগবে না, শুধুমাত্র আমরা লিখবো বিশেষ নির্বাচন আর আছে প্রমাণ। তো বিশেষ নির্বাচনটা জাস্ট এখানে যেটা দেয়া আছে সেভাবে বলতে পারবো, যে মনে করি যে পি কিউ এবং আর এস যেটা সরলরেখা, এবং দুটো সমান্তরাল সরলরেখা, এবং এ বি তাদের ছেদক, আর প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে বিশেষ নির্বাচন। কথা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন দেখো প্রমাণের ক্ষেত্রে দেখো খেয়াল করো, প্রমাণ আমরা কিভাবে করব। দেখো প্রমাণ করতে হবে কি, এই কোণটা সমান আছে এই কোণটা, ঠিক না? এই কোণটা সমান এই কোণটা প্রমাণ করতে হবে। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইএফএস কোণ, দেখো তো এটা লেখা যায় কিনা। ইএফএস কোণ ইকুয়াল টু এ ই কিউ কোণ, দেখো তো লেখা যায় নাকি, এ ই কিউ কোণ, এটা লেখা যায়? এটা হচ্ছে জি স্যার। অনুরূপ কোণ। তার মানে যেহেতু এরা হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ আমরা একটা ব্যাখ্যা হিসেবে এটা আমি লিখে দিলাম। দেখো লেখা যায় তো, তার মানে এই কোণটার এই কোণটা কিন্তু সমান দেখাই দিলাম, ঠিক আছে? এই কথা বুঝতে পারতেছো? জি স্যার। এইখানে একটা ইকুয়েশন নাম্বার দিলাম, এখানে 1 নম্বর ইকুয়েশন দিলাম, দেখো নাকি। এবার খেয়াল করে দেখো তো, এই কোণটা আর এই কোণটা কি কোণ? বিপরীত কোণ। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি না, দেখো তো, যে এ ই কিউ কোণ ইকুয়াল টু বিপরীত কোন কোণ? পিইএফ কোণ। দেখো তো বুঝো নাকি এই শিক্ষার্থীবৃন্দ? এই পর্যন্ত কি ক্লিয়ার হইছো কি হওনি বলো তো? জি স্যার। ক্লিয়ার হইছে তো? জি ওকে। স্যার ক্লিয়ার এখন হচ্ছে। দেখো কত সহজে প্রমাণটা হয়ে যায়, কত সহজে প্রমাণ হচ্ছে। এই কোণটা সমান আমি এই কোণটা দেখালাম, দেখা দুইটা ইকুয়েশন তৈরি করছি। দেখো এখন আমরা চিত্র দিকে আর তাকাচ্ছি না, দুইটা ইকুয়েশন তৈরি করছি। এখন খেয়াল করে দেখো তো, ইএফএস কোণ সমান আমরা কি লিখতে পারছি, এটা লিখতে পারছি। আবার এই কিউ কোণ সমান হচ্ছে বিপরীত পিইএফ কোণ লিখছি। এখন আমরা যদি লিখি যে 1 ও 2 হতে পাই, 2 নং হতে পাই,
এখন একটা খেয়াল করে দেখো তো, খুব মজার কথা প্লাস খুব ইম্পর্টেন্ট কথা, খেয়াল করে দেখো। সেটা হচ্ছে যে এখানে যে কোণটা আছে আমার সেটা আমি লিখলাম, খেয়াল করো মনোযোগ দিয়ে, EFS কোণ আমি লিখলাম, খুব মনোযোগ দিবা। এখানে যে কোণটা আছে আমি সেই কোণটা লিখে নিলাম, ওকে। ইকুয়াল টু, দেখো তো এখানে কি কোণ আছে, AEQ কোণ না, মানে এটার পরিবর্তে সমান এটা না? জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো তো নিচে যে 2 নম্বর ইকুয়েশন, এই 2 নম্বর ইকুয়েশন AUQ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? কোণ PEF। PF কোণ লিখতে পারি না? দেখো এখানে তো AEQ কোণ আছে, মানে EF এর সমান আছে, AEQ কোণ এখানে আছে, এইটা সমান আবার লিখতে পারি আমরা, দেখো PEF কোণ। তাহলে আমি কি এখানে PEF কোণ লিখলে কি সমস্যা আছে আমার, বলো তো? না স্যার। সমস্যা নেই। কারণটা হচ্ছে যে আমাদের যেহেতু AEQ কোণ সমান হচ্ছে আমাদের আছে এইটা, তো আমি এইটার পরিবর্তে আমি এটা লিখে দিলাম, এইটার পরিবর্তে আমি এটা লিখলাম, তাই লিখলাম। তো দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে প্রমাণ কি, PEF কোণ ইকুয়াল টু হচ্ছে EFS কোণ। এই তো প্রমাণিত, মানে দেখাতে বলছিল না, প্রমাণ করতে বলছিল, আমার দেখো প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারছো কি? এই যে প্রমাণ করতে বলছিল। জি স্যার। হ্যাঁ, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নম্বরটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। গ নম্বর, এর যে গ নম্বরটা আছে, প্রশ্ন তুলে নিছো? এই প্রশ্ন দেখো, এই যে গ, এই যে একটা স্ক্রিনশট দিতে পারো, সময় তো নেই দেখতেছি। এই যে